বর্ষবরণ উদযাপনে জাসাসের বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর রমনা রানী মঞ্চ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, জাসাসের সাংস্কৃতিক আয়োজন নিয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, জাসাসের যে আজকে যে বর্ষবরণ, সেই বর্ষবরণ একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে বা ভিন্ন সময় হচ্ছে বলা যেতে পারে। কেননা আপনি নিশ্চয়ই জানেন যে বিগত সময়ে জাসাস ঠিক মতো তাদের যে অনুষ্ঠান বা বর্ষবরণ করতে পারেনি বলে জানি যে বিগত 17 বছর তারা তাদের বড় পরিসরেই এবার বর্ষবরণ করছেন, দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। একটা বিষয় সেটি হচ্ছে যে আজকে যে বর্ষবরণ, সেই বর্ষবরণ কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বা আইটেম থাকছে, বিশেষ করে দেশের গান, ব্যান্ডের গান, নৃত্য, কবিতা আবৃত্তি, এবং সকাল 8টা থেকে কিন্তু এই তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বর্ষবরণ সেটি শুরু হয়েছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের আজকের এই বা বর্ষবরণ অনুষ্ঠান চলবে। বিকালে বা সন্ধ্যায় বিএনপি আসতে জানাতে পারে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে জাসাসের যারা সদস্য আছে তারা আসলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পরিবেশন করছেন এবং এখন যে বিষয়টি দাঁড়িয়েছে তা হলো যে বেবি নাজিন সহ কুদ্দুস বয়াতি সহ অনেকেই অপেক্ষা করছেন আসলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য, গান আয়োজনের জন্য। তবে একটু সময় লাগছে। নেক্সট যিনি পারফর্মার আছেন তিনি পারফর্ম করবেন এবং একই সঙ্গে যেহেতু একটু খোলা জায়গায় হচ্ছে এই রমনায়, সুতরাং রোদের কারণে কিন্তু যারা এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করছেন তারা কিছুক্ষণ আগেও কিন্তু সামনে ছিল না, অর্থাৎ পিছনে ছিল বা আশেপাশে ছিল, কিন্তু রোদ একটু কমে যাওয়ায় কিন্তু যারা অডিয়েন্স আছে তারা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন এবং এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করছেন। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভিন্ন আঙ্গিকে কিন্তু এবার বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে এবং এখন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি একজন কবিতা আবৃত্তি করছেন। আমরা সরাসরি তার কবিতা আবৃত্তি একটু শুনি। বাতাসে পরিবেরে নাচি যন্ত্র করত চোখের করবে সবকিছু সময় রমনা রানী মঞ্চ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। বর্ষবরণ উদযাপন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন কি বৈশাখের আয়োজন চলছে? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে কেন্দ্রীয় মসজিদের পাশে, অর্থাৎ থিয়েটার স্টাডিজ বিভাগ। থিয়েটার স্টাডিজ যেই বিভাগটি রয়েছে তারা এই মুহূর্তে এখানে তাদের কিছু পারফরমেন্স দেখাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে সকাল থেকে আমরা যেটি দেখেছি, মূল আনন্দ বা মূল এই যে নববর্ষ উদযাপন সেটির কেন্দ্রবিন্দু ছিল শোভাযাত্রাকে ঘিরে এবং তার পরবর্তীতে শোভাযাত্রা যখন শেষ হয়ে যায় সেটি চারুকলার বকুলতলায় গিয়ে, অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটে গিয়ে সেখানে শেষ হয়ে যায়। এরপরে কিন্তু মানুষজন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে পড়ে। এই মুহূর্তে আমরা আছি একটি আয়োজনে যেটি মূলত নাটমণ্ডলের এখানে করা হয়েছে, সেটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। তারা এখানে বিভিন্ন বাংলাদেশের যে ঐতিহ্যগত বিভিন্ন গান রয়েছে, বিভিন্ন নৃত্য রয়েছে, তারা সেখানে এগুলো পারফর্ম করে দেখাচ্ছেন এবং একই সাথে এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দিকে, বিশেষ করে আমরা যদি এখান থেকে সমাজবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে যাই, এর বাইরে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, চারুকলা এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় বাংলা, বটতলা, বিভিন্ন দিকে নানান ধরনের আয়োজন রয়েছে, খণ্ড 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 চিত্র আকারে। টিএসসির পাশে খেলাঘরের আয়োজন রয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি নাটমণ্ডলের সামনে। এখানে নানান ধরনের এই মুহূর্তে বিভিন্ন ধরনের গান,
নৃত্য সেগুলো পরিবেশিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এখন পর্যন্ত যে আয়োজনগুলো দেখেছি, তবে একটা বিষয় বলা দরকার, এবার যেহেতু নতুন বাংলাদেশে এই নববর্ষের উদযাপন হচ্ছে, সেইখানে যারা বাসা থেকে বেরিয়েছিলেন তারা বিভিন্ন ধরনের ছোট ছোট আতঙ্কের কথা বলছিলেন। বিশেষ করে গত একদিন আগে যখন ফ্যাসিবাদের মোটিভে আগুন দেওয়া হলো, তারপর থেকে খানিকটা আতঙ্ক কিন্তু ছিল, কিন্তু এখানে এসে একেবারে প্রত্যেকেই, আমি অন্তত 15-20 জনের সাথে বিভিন্ন বয়সী ছোট থেকে বড় বৃদ্ধ অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার অনেক কিছু নতুন সংযোজন হয়েছে। এমন অনেকে আছেন যে যারা এর আগে আসেননি, এবার এসেছে। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যেটা নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায়, অন্তত আমি বলতে পারি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য সময় এইসব অনুষ্ঠান কভার করেছি বা দেখেছি, এই ধরনের আয়োজন এই নববর্ষকে ঘিরে হয় না। অর্থাৎ ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের যতগুলো বিভিন্ন ধরনের জোট রয়েছে বা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন রয়েছে, তারা সবাই একত্রিত হয়ে এখানে র্যালি করেছে। আমরা দেখেছি সব মাদ্রাসার শিক্ষার্থীরা, হুজুররা, তারা নববর্ষের বিভিন্ন কৃষ্টি কালচারকে তুলে ধরে, গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন বিষয়কে তুলে ধরে তারা এখানে র্যালি করেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে নববর্ষ ঘিরে এমনটা আমরা কখনো দেখি না। তারা বলছেন যে এটিও বাংলাদেশের সংস্কৃতি। নববর্ষে তারা এবারের এই নতুন বাংলাদেশে এবার তারা এই পরিস্থিতি তারা পেয়েছেন, এই পরিবেশ তারা পেয়েছেন, অনুকূল পরিবেশ পেয়েই তারাও সাধারণ মানুষের সাথে তারাও আনন্দ করছেন, তারা তার সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে তুলে ধরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগে ভাইস চ্যান্সেলর যে বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু চারুকলা ইনস্টিটিউট থেকে যে বক্তব্য দিয়েছেন, তিনি সেখানে বলেছেন যে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, নানা ধরনের আশঙ্কা ছিল, সব প্রতিবন্ধকতা, সব আশঙ্কাকে দূর করে দিয়ে মানে একদম নিরাপদ একটি শোভাযাত্রার মাধ্যমে এবার আনন্দঘন পরিবেশ তারা তৈরি করেছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের যে পরিবেশনায় তারা এখানে গান পরিবেশন করছে। অনেক মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছেন। আমি যদি একটু পরিস্থিতিটা বলি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলার এই আনন্দ আয়োজনে যারা অংশগ্রহণ করেননি, তাদের বোঝার জন্য যদি বলি, এখানে যারা আসছেন তারা মূলত শাহবাগ থেকে শুরু হচ্ছে। শাহবাগ থেকে চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা ঘুরে তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যেখানে রয়েছে কবি নজরুলের মাজার শেষে এখানে একটি আয়োজন রয়েছে, এখান থেকে কেউ কেউ টিএসসি তে যাচ্ছেন, টিএসসি থেকে বামে সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান বসেছে, ছোট ছোট গ্রামীণ মেলার কিছু কিছু অনুষঙ্গ সেখানে আয়োজন করা হয়েছে। তো এছাড়া এখান থেকে তারপরে তারা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অথবা শহীদ মিনারের দিকে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ বসে বসে তারা বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করছে। এই সব মিলেই কিন্তু আসলে নববর্ষের আয়োজন। আমি যদি একটু এখান থেকে আমরা এই আয়োজন থেকে ফিরে যদি আমরা একটু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের চিত্র যদি একটু দেখাই, একেবারে কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে যদি সমাজ বিজ্ঞান অনুষদের পাশ থেকে যদি আমরা একটু দেখাই, আপনি দেখুন যে সাধারণ মানুষ এখানে কিন্তু মোটামুটি গ্রামের যে মেলা হয় সেই ধরনের মেলার একটি আবহ এখানে আছে। নানা ধরনের দোকানপাট বসেছে, গ্রামীণ নানা ধরনের যে খেলনা সামগ্রী, হাত পাখা থেকে শুরু করে গ্রামীণ সংস্কৃতির নানা কিছু এখানে বসেছে, একটা পসরা সাজিয়ে বসেছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটি বিশ্ববিদ্যালয়, একটি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বা যারা এখানে এসেছেন তারা অনেকটা ভুলে গেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সুযোগটি দিয়েছে। পুরো গ্রামীণ একটি পরিবেশের আবহ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে রয়েছে। এখানে যেমন শিক্ষক শিক্ষার্থী সহ বাইরের মানুষজন আসছেন, পুরো বাংলাদেশের মানুষজন এখানে আসছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের সাথে তারা কথা বলছিলেন, তারা বলছিলেন আগামী 1 ঘন্টা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষের আয়োজনকে ঘুরে থাকে তাহলে পুরো বাংলাদেশকে সে দেখতে পাবে। পুরো বাংলাদেশকে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে নববর্ষের আয়োজন, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় বা পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরছে। বর্ষবরণ উৎসব উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল বাশার।